ফ্যাসিবাদী সময়ের সেই দুঃসময়গুলোতে আমরা যে ফাইট করেছি, আমরা তো দেখেছি যে একসাথে আমরা আসলে এখানে ফাইট করেছি। তো সেই যে একটা আত্মিক সম্পর্ক বা বলতে গেলে একটা ভালোবাসার বন্ধন, সেটা কিন্তু আমাদের ভিতরে আছে এবং সেটা থাকবে। এবং আমাদের যে ফাইট দেখছি না, আমরা এখানে ভ্রাতৃত্ব বন্ধন দেখছি। এবং আমাদের যে ফাইট, সেই ফাইট কিন্তু আমাদের ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের জন্য না, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য, বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের দ্বার উন্মোচিত হবে। এই যে আজকে ডাকসু নির্বাচন হচ্ছে, এটাই আসলে আমাদের সবচেয়ে বড় বিজয়। আর এখন আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি যে এটা নির্বাচন বানচাল করার বিভিন্ন ষড়যন্ত্র চলমান, এবং এটার বাস্তব কিছু সিমটমও আছে, যেগুলো এটা আসলে বলতেই হয় বাধ্য, মানে বাস্তবতা, যে 19 সালের যিনি SM হলে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছিলেন, সেই সময় ছাত্রলীগ করতেন, আমাদের উপর হামলা করেছেন। আমি নিজেই সেই SM হলে ছিলাম, আমি নিজেও ভিকটিম হয়েছি। আর সেই সময় ডাকসুর তৎকালীন VP নুরুল হক নূর, সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন, আমাদের একজন আপু ছিল বেনজির আপু সহ অনেকেই সেখানে ছিলেন, টিমি আপু। সেদিনে যে আমাদের যে বিপ্লবী নেত্রী, সেও এখানে ছিল। তো এই যে মানে চাক্ষুষ জিনিস, আমরা যখন প্রধান নির্বাচন কমিশনকে বললাম, স্যারকে বললাম, স্যার বলতেছে যে তোমরা মামলা করো, সাক্ষী নাই, কেউ অভিযোগ দেয় না। এটা একটা আজব কথা না? অথচ 19 সালে সেই সময়ে আমরা BC স্যার এবং পক্ষ স্যারের কাছে কিন্তু অভিযোগ দিয়েছি। তাহলে সেই অভিযোগ কি মানে সেটা নাই হয়ে যায়? তাহলে সেটা কেন বিচার করতেছে না? এখনই গুগলে সার্চ দিলে সেই সময় সকল ডকুমেন্টসগুলো পাবেন। তো সেই ডকুমেন্টসগুলো কি হাওয়া হয়ে গেছে? সেই ডকুমেন্টস আছে, ছবি আছে, ভিডিও আছে। তখন তৎকালীন আমাদের যে পক্ষ স্যারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি হয়েছিল, সেটি প্রথমে 3 দিনের, তারপরে 7 দিনের, তারপরে 21 দিনের, তারপরে এখন পর্যন্ত সেটি আছে কোনো রেজাল্ট ছাড়াই তারা এখন দেখেন এখানে আমরা 2 জন VP প্রার্থী, এখন আমরা 2 জনই ভিকটিম সেই সময় উনার কারণে। এখন আমাদেরকে যদি উনার সাথে একই সাথে নির্বাচন করার জন্য এমন একটা সিস্টেম দাঁড় করায় দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতরে থাকা কিছু ব্যক্তি, তাহলে এটা মানে আসলে একটা উদ্দেশ্য প্রণোদিত, একটা ক্যাচার লাগানো না? এই জন্যে আমার মনে হয় যে আমরা সবাই একমত হব যে 19 সালের যে অভিযোগ দেওয়া ছিল, সেই অভিযোগগুলো তারা বিচার করুক। প্রয়োজনে আমাদেরকে ডাকুক, আমরা তো আছি, আমাদেরকে ডাকুক, আমরা সাক্ষী দেবো, সেটা বিচার করুক। কিন্তু এইভাবে করে এই ক্যাচারগুলো জিয়ে রাখার অর্থ হচ্ছে কি, একটা পর্যায়ে বলবে নির্বাচনটা হোক, আমরা প্রকাশ হয়ে যাবে, এটা আমাদের বলা লাগবে, প্রকাশ হয়ে যাবে এবং দেখবেন। এবং আমাদের মাননীয় উপাচার্য স্যার আমাদের কাছে রিকোয়েস্ট করেছে যে বাবা তোমরা আমাদের জন্য কাজ করো, আমরা নির্বাচন দিতে চাই। তো আপনারা বোঝেন যে কারা দিতে চায় না। এখানে হলের প্রভোস্টরা যারা এতদিন হলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারতো না, তারা এখন AC রুমে বসে বলতেছে যে নির্বাচনের পরিবেশ না। নির্বাচনের বাইরে আমরা সবাই খেতে ঘুরতেছি, খাইতেছি, চলতেছি, আমাদের সমস্যা নাই। তারা লেভেল প্লেইং ফিল্ড দেখতেছে না। আমরা কিন্তু দলকে বলতেছি না, আমরা দেখতেছি যে হলের প্রভোস্টরা বলতেছে যে নির্বাচনের পরিবেশ নাই। ওরা AC রুমে বসে রয়েছে, ক্যাম্পাসে কি হচ্ছে জানে?